আমার যে শখের জিনিসটাকে বড়মশাই এভাবে নষ্ট করে দেবে সত্যিই বুঝতে পারিনি। তো চলো বন্ধুরা, আগে সকালে যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি। তো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তারপর কিছু বাসন ছিল কলপাড়ে নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে প্রচণ্ড রোদ করেছিল, এতটাই রোদ করেছে আর এই দুদিন থেকে প্রচণ্ড রোদ, এদিকে বৃষ্টি দেখাই মিলছে না। তো যাই হোক, এদিকে রোদও করেছিল আর প্রচণ্ড গরমও ছিল সেই দিনকে। আর কিছু বাসন ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর কিছু কাপড় মা সকালবেলা আগেই ভিজিয়ে রেখেছিল, তো সেই কারণে এগুলো কেচে নিলাম। আর এদিকে বিছনা ঝাড়া যে ঝাড়ুটা ছিল না, অনেক কোনো কারণে নোংরা হয়েছিল, তো সেখানে ওকেও পরিষ্কার করে নিলাম। আর এদিকে জল যতক্ষণ থাকে ততক্ষণ কলপাড়ে কাজগুলো করে নিই, কারণ জল চলে গেলে আর কোনো কাজই করা হবে না। তো যাই হোক, কলের কাজগুলো আগে করে নিই। তার এইদিকে কিন্তু আমার সকালবেলায় ঘুম থেকে উঠে চান টান কমপ্লিট হয়ে গেছিলো, আর মেয়েকে তো খাইয়ে দিয়েছি। আর সকালের অনেক কাজই করা হয়ে গেছে। আর যতক্ষণ না মেয়েকে কেউ ধরে ততক্ষণ আমার কোনো কাজই করতে পারি না। আর এদিকে মা মেয়েকে নিয়ে বসে আছে, তো সেই কারণে আমি এদিকে কলপাড়ে চলে আসলাম আমার এই কাজগুলো করতে, কারণ মেয়েকে একজন না ধরলে কোনো কাজই আমি করতে পারি না। তো যাই হোক, এদিকে আমার কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ছাদে চলে গেছিলাম। তার আগে সকালবেলায় আমার কিছু কাপড় ছিল, সেগুলো আমি আগেই কেচে রেখে মেলে দিয়েছিলাম। আর এদিকে কিছু শুকনো কাপড় আর ভেজা কাপড় ছিল। রোদটা আজকে ভালো করেছিল বলে আগের দিনে যে কাপড়গুলো ছিল আর আজকে যে কাপড়গুলো কেচে নিয়েছিলাম সেগুলো ভালোই একটু রোদ পেলে গন্ধগুলো মরে যাবে, কারণ বর্ষার দিনে এই ভেজা কাপড়গুলো প্রচণ্ড বাজে গন্ধ ছাড়ে। এই কাজগুলো করতে করতে এসে দেখি মায়ের জলখাবারও তৈরি হয়ে গেছে। আর এদিকে মা কেঁদুরি ভাজা বসিয়ে দিয়েছিল, তাই একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর আজকে ভালো আলু তরকারি হবে, ছোলা দেবে। আর না, নিরামিষের এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, কারণ আজ মঙ্গলবার, নিরামিষ এই তরকারিটা দারুণ লাগে। শ্রাবণ মাসের সোমবারটা উপোস করেছিলাম, তো সেই কারণে বাবার জন্য ভাত রান্না করা হয়েছিল। তো ভাত একটু থেকে গেছিলো, সেগুলো একটু ছাগলকে দিয়ে দিলাম খেতে। আর এদিকে ভাতের হাঁড়ির জল নিয়ে চলে আসলাম। এই যে বললাম কলপাড়ে যে কাজগুলো থাকে সেগুলো আগে করতে হয়। তো যাই হোক, জলের কাজটা আগে ছিল, তো সেই কারণে কলের আগেই জলটা হাঁড়িতে ভরে রেখে দিলাম। আর এদিকে মা আমাকে চাল মেপে দিচ্ছিলো, আর মেয়ে ঘুমিয়ে গেছিলো। তো যাই হোক, সেই কারণে আমাদের মুড়িটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে চালটা মেপে দিচ্ছিলো, কারণ মা তাড়াতাড়ি করে আমাকে চালটা মেপে দিয়েছিলো, কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলো আর সাইডে বালিশ দিয়েছিলো। ঘুম ভেঙে গেলে কিন্তু ও একবারে উঠে চলে আসার চেষ্টা করে, তো সেই কারণে মা তাড়াতাড়ি করে চলে গেল। আর এদিকে আমার চাল ধুয়ে এসে আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, মা মেয়ের কাছে বসে আছে। আর এদিকে নিরামিষ গ্যাসে ভাতটা বসালাম, ওই গ্যাসে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে এই গ্যাসে ভাতটা বসালাম। আর ওখানে যে আঁশ গ্যাসটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আঁশেরই রান্না হয়। মঙ্গলবার দিন এখানে নিরামিষের রান্না হয়, ভাতটা শুধু হয়, তো সেই কারণে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তারপর এদিকে সবজি কাটতে চলে এলাম। সকালবেলায় সবজিটা আজকে সেদ্ধ করা হয়নি, তো যাই হোক, আজকে গাজর আর পেঁপে আর কুমড়ো দেবো। প্রত্যেক দিন কিন্তু এটা আমি ওকে প্রত্যেক দিনই খাবারের মধ্যে দুপুরে রাখি। আজকে আর আলু সেদ্ধটা দেবো না, সকালবেলায় আলু সেদ্ধটা দিয়েছিলাম। আর এদিকে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছিলো, মেয়ের জলটা অনেকক্ষণ গরম হয়ে গেছিলো, তো নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে মুগের ডালটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, যাই হোক ভাজাও হয়ে গেছে। আর এদিকে খাবারটাও আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম, কারণ ঘুম থেকে উঠে ও খিদে পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ঘটনা, যে আজ আমার কত বড় সর্বনাশটা হয়েছে। শখের জিনিসটা আমার ভেঙে দিয়েছে বড়মশাই, খুলতে গিয়ে কোনোভাবে, সেও কিন্তু বুঝতে পারেনি। তো যাই হোক, এমনভাবে ভেঙেছে, কী করবো সেটাই বুঝতে পারছি না, ঠিকও করা হবে না। তো